আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সজীব। অনেক সময় আমাদের ডেস্কটপ কিংবা ল্যাপটপের উইন্ডোজের আপডেট থাকার কারণে আমরা অটোমেটিক যে আপডেটটা হয়ে যায়, সে কারণে অনেক সময় আমাদের প্রবলেমে পড়তে হয়। দেখা যায় বিশেষ কোনো প্রয়োজন সেই মুহূর্তে আপনার একটা আপডেট নিয়ে নিয়েছে, তখন আপনি একটা প্রবলেমে পড়ে যাচ্ছেন। তো কিভাবে আপনি আপনার এই আপডেটটাকে পার্মানেন্টলি অফ করে রাখতে পারেন, আজকে আমরা সেইটাই দেখব। তো এটা আমরা দুইটা প্রসেসে দেখব। প্রথমে আমরা দেখাবো কিভাবে আপনি ম্যানুয়ালি এটাকে অফ করতে পারেন, এবং সেকেন্ড পার্টে দেখাবো কিভাবে আপনি একটা সিএমডি ফাইল ডাউনলোড করে কয়েক সেকেন্ডের মধ্যে এটাকে অফ করে নিতে পারেন। সো চলেন শুরু করা যাক। এর জন্য প্রথমে আপনাকে কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর বাটন চাপতে হবে, এবং এখানে আপনি টাইপ করবেন হচ্ছে রেজিডেন্ট, REGEDIT লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেন। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন এই ইন্টারফেসটা আসার পরে এখানে অনেক কিছু আছে। এখান থেকে যে 𝐒𝐶HKEY লোকাল মেশিন যেটা আছে, আমরা এটার মধ্যে যাবো। এটার অ্যারোতে ক্লিক করবো। অ্যারোতে ক্লিক করার পরে যেই কতগুলো সাব ফাইল বের হলো, এখান থেকে আমরা যে সফটওয়্যার লেখা আছে এটার অ্যারোতে ক্লিক করব। তো এই সফটওয়্যারের অ্যারোতে ক্লিক করার পরে এখানে যদি আমরা একটু নিচের দিকে যাই, আমরা এখানে পাবো হচ্ছে পলিসি। এই যে পলিসিস, এই পলিসির অ্যারোতে ক্লিক করব, এবং এখান থেকে আমরা যাবো হচ্ছে মাইক্রোসফট। এই মাইক্রোসফটে ক্লিক করব, এবং মাইক্রোসফটে ক্লিক করার পরে এটাতে আমরা মাইক্রোসফটে সিলেক্ট থাকা অবস্থায় এর মধ্যে রাইট বাটন ক্লিক করব, এবং এখানে আমরা লিখবো হচ্ছে নিউ। নিউ থেকে কি থেকে এখানে আমরা জাস্ট লিখে দিব হচ্ছে উইন্ডোজ, WINDOWS, আবার আমরা উইন্ডোজ আপডেট, UPDATE, উইন্ডোজ আপডেট লিখে খালি জায়গায় প্রেস করে দিব। তো আমাদের উইন্ডোজ আপডেট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেলো। এখন এইটার মধ্যে আমরা আবার এইটার উপর সিলেক্ট রেখে রাইট বাটন ক্লিক করবো, এবং নিউতে ক্লিক করবো। নিউ থেকে এবং এখানে আমরা জাস্ট আমরা লিখবো হচ্ছে বড় হাতের AU। তো আমরা এখানে AU লিখে দিচ্ছি। এখন এই ফোল্ডারটাকে সিলেক্ট রেখে আমি যদি এখানে চলে আসি ডান পাশে, এবং এখানে আমি রাইট বাটন ক্লিক করবো এবং নিউতে ক্লিক করবো। নিউ থেকে 32 বিট ভ্যালু এটাকে ক্লিক করবো। নো অটো আপডেট, NOAUTO আপডেট, UPDATE, এটা লিখে খালি জায়গায় প্রেস করে দিব। তো আমাদের একটা ফাইল রেডি হয়ে গেল। এখন আমরা জাস্ট এটার উপর রাইট বাটন ক্লিক করবো এবং মডিফাই বাইনারি ডাটা এটাতে ক্লিক করে, আমরা জাস্ট এটাতে রাইট বাটন ক্লিক করে মডিফাই ক্লিক করবো। মডিফাই ক্লিক করে এখানে ভ্যালুটা জিরোটাকে 1 করে দিব এবং ওকে করে দিব। তো আমাদের বেসিক্যালি প্রথম কাজ শেষ। এখন আমরা এটাকে ক্লোজ করে দিব। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে দিস পিসির উপর রাইট বাটন ক্লিক করবো, এবং এখান থেকে আমরা শো মোরে ক্লিক করবো। এখান থেকে যাব হচ্ছে ম্যানেজে। তো ম্যানেজে যাওয়ার পরে এখানে দেখেন, এখান থেকে যে সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন যে লেখা আছে এটা থেকে সার্ভিসে যাব, এবং সার্ভিসে যাওয়ার পর অনেকগুলো ফাইল বেরোয়। এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে আসবো, এবং নিচের দিকে আমরা উইন্ডোজ আপডেট নামে একটা অপশন পাবো। একটু নিচের দিকে যদি আসি, দেখেন এখানে উইন্ডোজ আপডেট নামে একটা অপশন আছে, এই যে উইন্ডোজ আপডেট। তো এটাকে জাস্ট বাটন ক্লিক করবো, এবং এটাকে এখান থেকে আমরা ডিসেবল করে দিব। ডিসেবল করে অ্যাপ্লে, দেন ওকে। এখন এটাকে আমরা ক্লোজ করে দেবো, এবং সেম প্রসেসে এবার আমরা যেটা করবো, এখানে সার্চ আইকনে ক্লিক করবো, এবং এখানে আমরা হচ্ছে টাইপ করবো হচ্ছে টাস্ক শিডিউল। তো টাস্ক শিডিউল লেখার পরে যখন টাস্ক শিডিউলটা চলে আসবে, যেমন আমরা এখানে লিখছি টাস্ক শিডিউল TASK, যখন টাস্ক শিডিউল কিন্তু চলে আসছে, এই যে টাস্ক শিডিউলে ক্লিক করে দিব, এবং টাস্ক শিডিউলে আসার পরে যে টাস্ক শিডিউলের যে লাইব্রেরি এখানে ক্লিক করব। তো এইটার অ্যারোতে ক্লিক করলে দেখেন আমাদের যে মাইক্রোসফট আমরা করেছিলাম, মাইক্রোসফট আসছে এবং উইন্ডোজও লেখা আসছে। তো এখান থেকে উইন্ডোজে ক্লিক করবো, এবং উইন্ডোজে ক্লিক করার পরে একটু নিচের দিকে যদি আমরা আসি, উইন্ডোজে ক্লিক করার পরে উইন্ডোজ আপডেট নামে যে আমরা একটা খুলেছিলাম, এটা এখানে দেখেন উইন্ডোজ আপডেট একটা আছে। তো এইটাকে সিলেক্ট করে এখানে রাইট বাটন ক্লিক করবো, এবং এটাকে আমরা জাস্ট ডিসেবল করে দিব। তো এইভাবে আপনি কিন্তু আপনার উইন্ডোজের আপডেটটাকে পার্মানেন্টলি অফ করে রাখতে পারেন। তো আমি এখন দেখাবো সেকেন্ড প্রসেসটা। সেকেন্ড প্রসেসটাতে আপনাকে ছোট্ট একটা ফাইল ডাউনলোড করে নিতে হবে, যেটা লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেই লিঙ্কটা থেকে আপনি ফাইলটাকে ডাউনলোড করে নিতে পারেন। তো এই সিএমডি ফাইলটাকে ডাউনলোড করার জন্য গুগল ড্রাইভের একটা লিঙ্ক দেওয়া থাকবে, যেই লিঙ্কে আসার পরে এখানে দেখেন, লিঙ্কে যখন আসবেন এখানে এই যে ডাউনলোড করার একটা অপশন পেয়ে যাবেন। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে ডাউনলোড এনিতে ক্লিক করবেন। করার পরে যে যদি আপনার এরকম কিপ দেখায়, জাস্ট কিপে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। তো এটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এটাকে ওপেন করবো। তো দেখেন কয়েক কেবির একটা ফাইল, এই যে এই ফাইলটাকে আমরা ডাউনলোড করেছি, ডিসেবল অর এনেবল উইন্ডোজ লেখা আছে নামটা। তো এটার মধ্যে যদি আমরা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে এটা ওপেন হয়ে যাবে। দেখেন এখন কিন্তু এখান থেকে যে মোর ইনফরমেশনে ক্লিক করবো এবং রান এনিওয়ে ক্লিক করবো। তো এটা ওপেন হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু দেখতে পাবেন যে আপনার উইন্ডোজের আপডেটটা কি অফ আছে না অন আছে। দেখেন অটোমেটিক আপডেট আর কারেন্টলি সুইচ অফ। যেহেতু আমরা ম্যানুয়ালি আমাদের এই উইন্ডোজের উইন্ডোজের আপডেটটা অফ করেছিলাম, দ্যাটস ওয়াই কিন্তু এখানে দেখাচ্ছে যে আমার এটাতে এখন কিন্তু পার্মানেন্টলি অফ আছে। তো আমি যদি জাস্ট হচ্ছে এটাকে আবার এনেবল করতে চাই, মানে উইন্ডোজের আপডেটটাকে আমি আবারও অন করে দিতে চাই, জাস্ট কিবোর্ড থেকে যদি আমি ওয়াই চেপে দিই, তাহলে দেখেন এটা কিন্তু অটোমেটিকলি আবারও উইন্ডোজ আপডেট সার্ভিস
চালু হয়ে গেছে। তো উইন্ডোজের অটোমেটিক আপডেটটা কিন্তু এখন চালু হয়ে গেছে। আমি যদি এখন এটাকে এন্টার কি দিই তাহলে এটা কিন্তু চলে যাবে। তো এখন সেম প্রসেস, এখন যদি আমারটা যদি আগে থেকে যদি আমার অন থাকতো তাহলে আমি কিভাবে অফ করতাম? ধরেন এখন তো আমার এটা অন হয়ে গেল, এখন যদি আমি জাস্ট এটার উপর আবারও ডাবল ক্লিক করি, তো আবারও ডাবল ক্লিক করার পরে যখন এটা ওপেন হবে তখন দেখেন এখন কি বলতেছে, এখন কিন্তু বলতেছে অটোমেটিক আপডেট আর কারেন্টলি সুইচড অন। এখন কিন্তু অন আছে, এখন আমি এটাকে অফ করে নিব। তো এটাকে অফ করার জন্য কিবোর্ড থেকে আবারও বলতেছে অডিও লাইক টু ডিসেবল দেম। আমি কি এটা ডিসেবল করতে যাচ্ছি, জাস্ট কিবোর্ড থেকে ওয়াই প্রেস করে দিবেন। তো দেখেন খুব সহজে এবং খুব ইজিলি কিন্তু আপনি অফ করে নিতে পারতেছেন। এখন কিন্তু এটা অফ হয়ে গেল। তো এইভাবে আপনি কিন্তু আপনার উইন্ডোজ 10 কিংবা 11 যেটাই হোক না কেন আপনি আপনার উইন্ডোজের আপডেটটা পার্মানেন্টলি অফ করে নিতে পারবেন যদি আপনার সেটা প্রয়োজন হয়। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল।